আসসালামু আলাইকুম বন্ধুরা, আসলে আপনারা খুব ভালো আছেন। চলুন আপনার জন্য আজকে ইসলামের কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসলাম, যাতে আপনারা কিছু শিখে কিছু জেনে কিছু ইসলামের কিছু বুঝতে পারেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আপনার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, যাতে কিছু আপনারা বুঝতে পারেন। চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। হাফেজ শব্দের অর্থ কী? উত্তর, হাফেজ শব্দের অর্থ রক্ষক বা হেফাজতকারী। আল্লাহ হাফেজ বা খোদা হাফেজ এর অর্থ কী? উত্তর, আল্লাহ হাফেজ কথার অর্থ হলো আল্লাহ হেফাজতকারী। সর্বপ্রথম রোজা রাখা শুরু করেছেন কে? উত্তর, সর্বপ্রথম রোজা রাখা শুরু করেছেন হযরত আদম আলাইহিস সালাম। মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সর্বপ্রথম কোন অঙ্গটি সৃষ্টি করা হয়েছে? উত্তর, মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে লজ্জা স্থানকে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে। সৃষ্টির দিক দিয়ে সর্বপ্রথম ব্যক্তি কে? উত্তর, সৃষ্টির দিক দিয়ে সর্বপ্রথম ব্যক্তি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামের পৃথিবীর কোন দেশে পা রেখেছিলেন? উত্তর, সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কা পা রেখেছিলেন। সর্বপ্রথম কোন নবীর মাথার চুল সাদা হয়েছে? উত্তর, সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাথা চুল সাদা হয়েছে। সর্বপ্রথম জান্নাতের দিকে কাদের ডাকা হবে? উত্তর, যারা সুখে ও দুঃখে সবসময় আল্লাহর প্রশংসা ও ইবাদত করত। বাদশাদের মধ্যে সর্বপ্রথম গানের আসর বসিয়েছিলেন কে? উত্তর, বাদশাদের মধ্যে সর্বপ্রথম গানের আসন বসিয়েছিলেন বাদশাহ নমরুদ। মসজিদে নামাজ পড়া বাজার ও বাড়িতে নামাজ পড়া থেকে কতগুলো বেশি নেকি? উত্তর, মসজিদে নামাজ পড়া ও বাজার ও বাড়িতে নামাজ পড়া থেকে 27 গুণ বেশি নেকি। কি করলে ধনী ও দরিদ্রের মধ্যে পার্থক্য থাকবে না? উত্তর, সঠিক যাকাত দিলে ধনী ও দরিদ্রের মধ্যে পার্থক্য থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মধ্যে কে বেশি দানশীল ছিলেন? উত্তর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মধ্যে বেশি দানশীল ছিলেন জায়নাব বিনতে জাহাশ। কুরআনের আদম আলাইহিস সালামের নাম কতবার উল্লেখিত করা হয়েছে? উত্তর, কুরআনের আদম আলাইহিস সালামের নাম 25 বার উল্লেখিত করা হয়েছে। পৃথিবীর কুরআনের সর্বপ্রথম হাফেজ কে? উত্তর, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্বপ্রথম জমজম কূপের জন্ম হয়েছিল কার জন্য? উত্তর, সর্বপ্রথম জমজম কূপের জন্ম হয়েছিল শিশু হযরত ইসমাঈল আলাইহিস সালামের জন্য।